মাদক কারবারি ও মাদক সেবীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। প্রথমবার আমরা তাদের সতর্ক করব, কিন্তু দ্বিতীয়বার আর সেই সুযোগ থাকবে না। তাদেরকে আইনের আওতায় আনা হবে। আমরা যদি একটু সচেতন হই, ধামরাই মাদক জিরো টলারেন্সে চলে আসবে। কমিউনিটি পুলিশিং এর মতবিনিময় ও পরিচিতি সভায় ঢাকা জেলা পুলিশ সুপারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ তমিজউদ্দিন। প্রধান অতিথি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে পুরো বাংলাদেশকে সুন্দর নিরাপদ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছেন, আমরা সেইভাবে ধামরাইকে একটি সুন্দর ও নিরাপদ ধামরাই হিসেবে গড়ে তুলতে চাই। মাদকের যে ভয়াবহ ধামরাইতে ছড়িয়ে পড়ছে, আমরা বিশ্বাস করি আমাদের শরীর সদস্য আলাসুদ্দিন সাহেবের নেতৃত্বে আমরা যারা আছে, যারা আমাদের ভাইরা আছে এবং যারা আমাদের সংগঠন, আমাদের স্বেচ্ছাসেবক দলের সংগঠনের নেতৃত্ব ইনশাল্লাহ প্রত্যেকেই তাদেরকে সহযোগিতা করবে। আশা করি ইনশাল্লাহ ধামরাই এই মাদকের কর্মকাণ্ডকে মুক্ত এবং সন্ত্রাস বিরোধী যে কর্মকাণ্ড চলে আমাদের নেতা রাষ্ট্রপতি, যদি আমি মনে করি যে ওনার ইতিমধ্যে ওনার কর্মকাণ্ড বুঝতে পেরেছেন যে কীভাবে জিরো টলারেন্সের মধ্য দিয়ে ধামরাই চলছে ঘুরতে। সুতরাং আগামীতে সামনে দিনগুলোতে আমরা আশা করি সুন্দর একটি ধামরাই উপহার দেওয়ার জন্য। অনুষ্ঠানে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিন বলেন, অপরাধী কোনো রাজনৈতিক দলের নয়, কোনো সংগঠনের কর্মী নয়। অপব্যবহার করা হয়েছে, সেই কারণে বা আমাদের কিছু কিছু বিপদগামী সদস্যের কারণে আমাদের বাংলাদেশ পুলিশের আজকে ভাবমূর্তি বা জনগণের যে আস্থা, সেই ঘাটতিগুলো ঘটেছে। কিন্তু আপনারা জানেন, সেই দিন চেঞ্জ হয়েছে। যারা অপরাধী তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে বা আত্মগোপনে আছে। কিন্তু এখনকার যে পুলিশ দেখছেন, তারা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং নতুন বাংলাদেশ গঠনে আমরা কাজ করতে চাই। আমরা আপনাদের বন্ধু হিসাবেই কাজ করতে চাই, আপনাদের পাশে থাকতে চাই। এ সময় 16টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।